পার্বত্য চট্টগ্রাম দশকের পর দশক ধরে ষড়যন্ত্র, সশস্ত্র গোষ্ঠী আর বিদেশি হস্তক্ষেপের খেলাঘর। সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো প্রমাণ করছে একই নাটকের নেপথ্যে ঘুরপাক খাচ্ছে চারটি শক্তি। প্রথম শক্তি ইউপিডিএফ। ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় এই গোষ্ঠী বারবার চেষ্টা করছে পাহাড়কে অস্থিতিশীল করার। সাম্প্রতিক সময়ে মারমা সম্প্রদায়ের দুই বৃহৎ সংগঠন পরিষ্কার জানিয়ে দিয়েছে শান্তিপ্রিয় মারমা জনগণ এই আন্দোলনের সাথে নেই। তাহলে কারা? 28 সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বৈঠকে অংশ নেওয়া 6 জন আন্দোলনকারী স্বীকার করেছেন তারা সকলে ইউপিডিএফ এর কর্মী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটাই ইউপিডিএফ এর পুরনো কৌশল, একটি ছোট অপরাধকে পুঁজি করে সেনাবাহিনীকে রাজনৈতিক ইস্যু বানানো। দ্বিতীয় শক্তি দেবাশিস রায় ও ইয়ান ইয়ান। ইয়ান ইয়ান দীর্ঘদিন ধরেই উপজাতিদের মুখপাত্র হয়ে ওঠার চেষ্টা করছেন। সামান্য ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরছেন। সম্প্রতি পাহাড় থেকে 1900 বিধি বাতিলের দাবি উঠেছে। তাদের লক্ষ্য স্পষ্ট, অস্থিতিশীলতা তৈরি করে প্রভাব ধরে রাখা। চাকমা সার্কেল চিফের পদই যদি বিলুপ্ত হয় তবে দেবাশিসের আধিপত্য ভেঙে পড়বে। তাই 1900 বিধি বাতিলের বিরোধিতা ও সেনা বিরোধী প্রচারণা সবই এই ক্ষমতা রক্ষার কৌশল। কিন্তু তারা একা নন। দেশের সুশীল সমাজের একটি অংশ, যাদের অনেকেই বিদেশি অর্থায়ন ও এনজিও নেটওয়ার্কের সুবিধাভোগী, তাদের সাথে যোগ দিয়েছে। এই সুশীল মহল ঢাকঢোল পেটাচ্ছে, আন্তর্জাতিক মহলে লবিং করছে এবং দিল্লি ভিত্তিক কিছু মহলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠছে। অর্থাৎ দেবাশিস ইয়ান ইয়ানের প্রচারণা আর সুশীল সমাজের বিদেশি অর্থায়ন একই সুতোয় বাঁধা ষড়যন্ত্র। তৃতীয় শক্তি আরাকান আর্মি। মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠী সম্প্রতি সরাসরি সেনা ও বিজিবির বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। কারণ একটাই, সীমান্তে কড়া নজরদারিতে অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধ হয়ে গেছে। চোরাচালান যখন থেমে যায় তখন অর্থের যোগানও বন্ধ হয়। তাই তারা মরিয়া হয়ে চায় পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হোক। তাদের সহযোগী আরাকান স্টুডেন্টস ইউনিয়ন বিবৃতি প্রকাশ করে দাবি করেছে সেনা পাহাড় থেকে প্রত্যাহার করতে হবে। একই দাবি ইউপিডিএফও করছে। এছাড়া তাদের অন্যান্য দাবিগুলো ইউপিডিএফ এর দাবির সাথে মিলে যায়। কিছুদিন আগেই ইউপিডিএফ এর যোগসাজশে বাংলাদেশের সীমানায় ঢুকে আরাকান আর্মি জলকেলি অনুষ্ঠানও করে গেছে। এখানেই ধরা পড়ে যোগসাজশের প্রকৃত রূপ। চতুর্থ শক্তি প্রবাসী উগ্র উপজাতি। সুহাস চাকমা, প্রজ্ঞা তাপস চাকমা, পূর্ণলাল চাকমা, সঞ্চয় চাকমা এই নেটওয়ার্ক বিদেশে বসে পাহাড়ে আগুন জ্বালাতে ব্যস্ত। তাদের কথিত এনজিও গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিজিনাস পিপলস অব দ্য চিটাগং হিল ট্র্যাক্টস GAIPCHT শুধু বিদেশি অর্থায়নেই চলে না, ভারতের পাশাপাশি ইসরায়েলের সাথেও রয়েছে সুসম্পর্ক। পূর্ণলাল চাকমা তো ইসরায়েলের জনপ্রিয় দৈনিক টাইমস অফ ইসরায়েলের সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে লিখছেন। প্রশ্ন জাগে, তাহলে এই ষড়যন্ত্র কি কেবল পাহাড়ের ভিতরেই সীমাবদ্ধ, নাকি আন্তর্জাতিক মহলও এতে হাত লাগাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু ইউপিডিএফ, দেবাশিস গং, আরাকান আর্মি আর প্রবাসী উগ্র নেটওয়ার্ক এই চার শক্তি মিলে পাহাড়কে পরিণত করতে চাইছে ষড়যন্ত্রের ল্যাবরেটরিতে। প্রশ্ন হলো, আমরা কি নীরবে তা মেনে নেব, নাকি সময় এসেছে এই অন্ধকার চক্র উন্মোচন করে পাহাড়ের প্রকৃত শান্তির দাবি তোলার?